আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই কেকটা ডেলিভারি দিলাম এখন 4 থেকে 5 মাস হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেকের ভিডিও কিংবা ছবি পেজ আপলোড করতে পারিনি। কারণটা হচ্ছে এই কেকটার ছিল একটা হালদি থিম কেক এন্ড এই কেকের যে টপারগুলো ছিল এগুলোরও একটা মেকিং ভিডিও আমি করেছি। মূলত এই কেকটা ছিল একটা সেমি ফন্ডেন্ট কেক এন্ড সেমি ফন্ডেন্টের যে টপারগুলো আছে হালদির কেকে এগুলোর একটা ভিডিও করেছিলাম, আর যেটা অনেক 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 লম্বা হয়ে গিয়েছে। তো এই মেকিং ভিডিওটা এডিট করতে অনেক টাইম লাগবে। ফার্স্টে চিন্তা করেছিলাম একসাথে আমি ভিডিওটা দিয়ে দিব কেকে ডেকোরেশন প্লাস টপার মেকিং এর ভিডিও, বাট পরে দেখতেছি না কেক টপার মেকিং এর ভিডিওটা অনেক বেশি লম্বা। তো পরে চিন্তা করলাম যে দুইটা আলাদা আলাদা করে পার্ট 1 পার্ট 2 করে আপলোড করব, তাহলে হয়তো একটু সুবিধা হবে। আমার অনেক ক্লায়েন্টরা একটু রাগ করে যে কেক নিলাম অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমার কেকের ছবি আপলোড করা হয়নি পেজে। তো আসলে আমার সব কাজ আমার একা হাতেই করতে হয় এন্ড এখনো পর্যন্ত 4-5 মাস আগের থেকেও আমার পেজ আপলোড করা হয়নি। টাইমের জন্য এগুলো ম্যানেজ করা পসিবল হয় না আমার একার পক্ষে। এখন আসা যে কেকের মধ্যে এই কেকটা ছিল একটা 2 পাউন্ডের হালদি কেক। কেকটা আমি বেক করেছিলাম 8 ইঞ্চি মোল্ডে। খুব বেশি হাইটও হবে না আবার খুব বেশি ফ্ল্যাটও হবে না। ক্লায়েন্ট আমাকে বলেছিল কেকের কালার কম্বিনেশনটা হবে ইয়েলো এন্ড ডিপ গ্রিন কালার। উনি ওনার লেহেঙ্গা কালারটা দিয়েছিলেন আমাকে এন্ড ওইটার কালারটা ছিল একদম ডিপ গ্রিন কালারের মধ্যে। তো কেকের বেসের মধ্যে তো এত ডিপ কালার আনা পসিবল না, কারণ হুইপ ক্রিমের মধ্যে যত বেশি কালার ইউজ করবেন কেকের টেস্ট তত বেশি কমে যাবে, পাশাপাশি খাওয়ার পর মুখেও কালারটা লেগে থাকার একটা পসিবিলিটি থাকে। এই জন্য আমি কেকের বেস কালারটা একদম লাইট কালার রেখেছিলাম। জাস্ট কেকের সাইডে আমি একটা ডিপ ইয়েলো এন্ড গ্রিন কালার কম্বিনেশনের মধ্যে বর্ডার দিয়েছিলাম জাস্ট। এন্ড ক্লায়েন্টকে কেকটা ডেলিভারি করার সময় আমি বলে দিয়েছিলাম যাতে এই কালারটা একটু অ্যাভয়েড করে খাওয়ার সময় একে একে আমি কেকের যে টপারগুলো ছিল এগুলো সব অ্যাড করে দিলাম। এন্ড এই টপারগুলো আমি সবগুলো করেছিলাম ফন্ডেন্ট দিয়ে। এটা আমি একটা মেকিং ভিডিও করেছি, এটা আমি নেক্সট পার্টে অ্যাড করব। সো ফন্ডেন্ট টপারগুলো অ্যাড করার পর আমি এখানে যে গোল্ডেন ডাস্টের কাজ ছিল ওইগুলো করে নিচ্ছি। ফন্ডেন্ট টপার কিংবা ফন্ডেন্টের কেক হলে অবশ্যই কেকে ফাইনাল কোটিং করে ওইটা 8 ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে সেট করে নেবেন। তারপর আপনারা ডেলিভারির আগে ফন্ডেন্ট টপারগুলো অ্যাড করে দিবেন, তাহলে আপনাদের ফন্ডেন্ট মেল্ট হবে না। আর পাশাপাশি অবশ্যই সিএমসি ইউজ করতে হবে ফন্ডেন্টে টপার মেকিং এর সময়। ফন্ডেন্টের সাথে সিএমসি পাউডার মিক্স করে টপারগুলো বানাবেন। তো দেখতে দেখতে আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেল। ক্লায়েন্ট আপু আলহামদুলিল্লাহ কেকটা অনেক পছন্দ করেন। সো নেক্সট পার্টে ইনশাল্লাহ আমি কেকের ফন্ডেন্ট টপার মেকিং এর ভিডিওটা আপলোড করে দিব। আর এই কেকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান।